من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার শুরুতেই একটি আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকের খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো অন্তরের কাঠিন্যতা ও প্রতিকার। অন্তরের কাঠিন্যতার অর্থ হলো অন্তর কঠোর হয়ে যাওয়া, দয়া মায়া অন্তর থেকে চলে যাওয়া, মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকা, দিনের প্রতি মানুষের আত্মিক কোনো সম্পর্ক না থাকা, অর্থাৎ ফেক জিনিসটা অরিজিনাল হয়ে যাওয়া, অরিজিনালটা ফেক হয়ে যাওয়া। এটা সহজ কথায় বললে হয়। ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে কাসওয়াতুল কুলুব, অন্তরের কাঠিন্যতার অর্থ হলো যিহাবুল লিন ওয়ার রাহমাতি ওয়াত তাওয়াদুই ওয়াল খুদুই। অন্তরের কাঠিন্যতা বা অন্তর কঠিন হয়ে যাওয়ার অর্থ হলো অন্তর থেকে কোমলতা, অন্তর থেকে দয়া, রহমত, বিনয়, নম্রতা, ভদ্রতা এসব কিছু চলে যাওয়া। এটাকে অন্তরের কঠোরতা বলে। অন্য অর্থে অন্তর থেকে দিন দুর্বৃত হয়ে যাওয়া, এটাকেও অন্তরের কঠোরতা বলে। উদাহরণস্বরূপ, একটা ছেলেকে যদি আপনি আদব শিখাবার জন্য আপনি যদি রাস্তায় ধরে কথা বলেন, ছেলেকে জিজ্ঞেস করছেন যে তুমি যার হাত ধরে যাচ্ছ এটা কে তোমার? সে যদি বলে বান্ধবী, তাইলে তুমি তার হাত ধরেছো কেন? যদি তার অন্তরে নমনীয়তা থাকে তাহলে সে আত্মসমালোচনায় ভুগবে যে এটা আমার ভুল হয়েছে। এটা যদি না থাকে তখন হয়তো বা উল্টো দিকে আপনাকে বলবে আপনার মেয়েকে এইটা, আপনার মেয়েকে এইটা। এটা আমাদের যুব সমাজের শতকরা 70% যুবকরা এরকম উত্তরটাই দেয় এবং দিয়ে থাকে। একটা হোকার কথা বলছিল যে মানে তিনি কতটুকু সত্য বলছেন সেটা তিনি জানেন, আমি তার দিকেই বলছি। সে বলছিল যে রাস্তাতে একটা ছেলেকে বলছিলাম, সে রাস্তায় দাঁড়িয়ে প্রস্তাব করছে আর জিলাপির মতো ভাস করছে। আমি বললাম, এই ছেলে বেয়াদব, এরকম করছো কেন? তখন বলছে, বেশি কথা বললে গায়ে দেব। তো এই যে মানে ভালো আর মন্দ যেটা হলো, এটা ব্যবহারিক দৃষ্টিকোণ দেখা, এই সাইডটা মুআমালাতের সাইডটা। দিনের ক্ষেত্রে যদি বলি যে হাজারো নসিহা শোনার পরেও যার অন্তরে দিন প্রবেশ করে না,
হাজারো উপদেশের ফলে যার অন্তরে কখনো দিনের মহাব্বত প্রবেশ করে না, দিন মানতে হবে এমন দায়বদ্ধতা যার অন্তর থেকে আসে না, এটাকে বলে কাসওয়াতুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যার অন্তরটাকে দ্বীনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে আল্লাহর পক্ষ থেকে নূরের উপরে রয়েছে, মানে কি হেদায়েতের উপর রয়েছে, হেদায়েতের নূর তার মধ্যে আছে। এরপর বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আফসোস, দুর্ভোগ যেটাই বলি আমরা, কিংবা ধ্বংস কঠোর অন্তর বিশিষ্ট মানুষদের জন্য। কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যাদের অন্তরটা আল্লাহর স্মরণ থেকে কঠোর, আল্লাহর স্মরণ থেকে কঠোর, অন্তরে আল্লাহর স্মরণ থাকে না। এটা ওইটা ভাববেন না যে হুহা আপনি বাসবে জিকির করবেন, জমা করবেন, জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি, এটা উদ্দেশ্য নয়। মানে ওর অন্তরে আল্লাহ তাআলার স্মরণ থাকে না। অন্তরে মানুষের স্মরণ কখন না থাকে? যখন আমি মসজিদে আসি না, সালাত পড়ি না, কিন্তু জবাবদিহিতা ভেতরে জাগে না যেটা আমি অপরাধ করছি। যখন আমি ঘুষ খাই কিন্তু অপরাধ বোধ ভিতরে জাগে না। যখন আমি সুদ খাই অপরাধ বোধ ভিতরে জাগে না। সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করি, কিন্তু ভিতরে আমার অনুভূতিতে জাগে না, আল্লাহর স্মরণটা আমার ভিতরে নাই। এটা ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আপনি যদি বলেন তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করাটাও দেখেন, তার মানে কোরআন তেলাওয়াত, কোরআনের হুকুম আহকাম যার উপরে কোনো প্রভাব পড়ে না, এই লোকটাকে বলে কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। উলাইকা ফি দালালিম মুবিন, এই সমস্ত লোকেরা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুযগা, মানব দেহে একটা রক্তপিণ্ড থাকে। ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন এই রক্তপিণ্ডটা সুস্থ থাকে তখন তার পুরো দেহটাই সুস্থ থাকে। আর ওয়াইদা ফাসাদাত, এই রক্তপিণ্ডটা যখন অসুস্থ হয়ে পড়ে, ফাসাদাল কুল্লু, তখন পুরো দেহটা অসুস্থ হয়ে পড়ে। বলতে পারেন যে এটা দেহতত্ত্ব বিজ্ঞান, এটা সব থেকে বেশি যারা সায়েন্টিফিক নিয়ে গবেষণা করেন তাদের কাছে এটা হাদিস না, এটা একটা সায়েন্স, এরকম বলে থাকেন তারা। তো যাই হোক, এখানে মানে এটাই যদি সুস্থ থাকে তাহলে পুরো দেহ সুস্থ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটাই হলো অন্তর। মানে মানুষের অন্তর যদি সুস্থ থাকে, বাহ্যিক এবং আত্মিক, তাই বলে আপনি হাসপাতালে যে হার্ট চেক করবেন না যে কোনো ব্লক ট্লক আছে কিনা, আপনি দেখবেন ব্লক নেই, তাহলে তো হাদিসের ভাষা আমি পুরো ফিট না। এটা আপনার বাহ্যিক দৃষ্টিকোণ, কিন্তু আন্তরিক দৃষ্টিকোণ থেকে আপনার অন্তরটা হক কতটুকু গ্রহণ করার জন্য প্রস্তুত, সত্য গ্রহণ করার জন্য কতটুকু প্রস্তুত, তাওহীদের প্রতি আপনি কতটা নমনীয়, সুন্নাহর প্রতি কতটা শ্রদ্ধাশীল, বিদআতের প্রতি আপনি কতটা বিরাগ ভাজন, এই জিনিসগুলো আপনার উপরে নির্ভর করে যে আপনার অন্তরটা সুস্থ আছে কিনা। এটা আমরা নিজেদেরকেও জিজ্ঞেস করে বলতে পারবো যে আমাদের অন্তরটা সুস্থ আছে কিনা। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন এটা সুস্থ থাকে তখন তার অন্তরটাও সুস্থ থাকে। আর যখন অন্তরটা অসুস্থ হয়ে পড়ে তখন পুরো দেহটাই তার অসুস্থ হয়ে পড়ে। এখন মন, যেটাকে আমরা মন বলি, হার্ট বলি, হৃদয় বলি, যেটাই বলি, আমাদের মনকে যদি আমরা জিজ্ঞেস করি যে আমার সালাতের প্রতি ভালোবাসা আছে, তাওহীদের প্রতি ভালোবাসা আছে, আমারই প্রতিবেশী তার জন্য আমার কি দায়বদ্ধতা আছে, অথবা অসুস্থ কোনো মানুষ আছে তার জন্য কি দায়বদ্ধতা আছে, আমার অধীনস্থ মানুষ যেগুলো আছে তাদের জন্য কি আমার দায়বদ্ধতা আছে, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে আমাকে ইনসাফ কায়েম করতে হবে, এটার প্রতি কি দায়বদ্ধতা আছে, কত টাকা চুরি করলাম জবাবদিহি করতে হবে, এরকম মনোবাঞ্ছা আমার ভিতরে কি কখনো জাগে? যদি আমার কখনো না জাগে, যদি ভাবেন যে আমাকে চুরি করতেই ভালো লাগে, যদি ভাবেন যে আমার দুনিয়া কামাই করতেই ভালো লাগে, কিছু কিছু দিনী ভাই আছেন তারা ব্যবসা করে, শুনেছি অনেক জায়গায় ব্যবসা করে, তাদের যে একটা ধারণা সেটা হলো দিন আলাদা জিনিস, ব্যবসা আলাদা জিনিস। এর জন্য ব্যবসাতে 9-6 সব করা যায়। বিদআতের ব্যাপারে কঠোর, সুন্নাহর কঠোর অনুসারী,
মাথায় পর্যন্ত সুন্নাত রেখেছেন, সবই করছেন, কিন্তু ব্যবসাটাকে ওই জায়গা থেকে আলাদা করছেন। কাসওয়াতুল কুলুব, অন্তরের কাঠিন্যতা, কঠোর অন্তর। অন্তর কঠোর কেন হয়? মানুষের অন্তর কঠোর, এত কঠোর অন্তর আমাদের কেন? এই যে কঠোর অন্তর যেটা, এটার যদি আপনি উপমা টানেন, বারংবার দৃষ্টান্ত দিলেও সেই দৃষ্টান্ত দিয়েও কি হবে না, সে তার অন্তর ওই জায়গা থেকে নেমে আসে না। যেমন আবু জেহেল, তার সারাটা জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বারংবার সাক্ষাৎ হয়েছে, বারংবার কথা হয়েছে, কিন্তু নিয়ামত কি সেটাও দেখতে পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে গজব কি সেটাও দেখতে পেয়েছে, ধমকটা কি সেটাও দেখতে পেয়েছে। আমাদের চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিয়েছেন। আর কাসওয়াতুল কুলুব, পৃথিবীতে সর্বপ্রথম যাদের অন্তরটা সবথেকে বেশি কঠোর ছিল তারা হলো ইহুদি জাত। তারা হলো ইহুদি জাত। অন্তরের কঠোরতার জায়গা থেকেই ইসলামের সঙ্গে তামাশা করতে দ্বিধাবোধ করে নাই। যেমন আব্দুল্লাহ বিন উবাই ছিল, ওর ইসলাম গ্রহণ করার কি কোনো প্রয়োজন ছিল? ছিল না। আব্দুল্লাহ বিন সাবা ছিল, ইহুদিরা তাকে প্রেরণ করেছে, মুসলিম হও, এরপর মুসলিমদের ভিতরে বিভিন্ন ফেরকা তাফরিক ইত্যাদির সূচনা করে দাও। সে যখন ইসলাম গ্রহণ করে তারপরে যে 5টা অঞ্চলে সফর করে, সেই 5টা অঞ্চল এখন গোলযোগপূর্ণ অঞ্চল। একটা সিরিয়া, একটা বাগদাদ, আর একটা কুফা, ইয়ামান, মিশর, এই 5টা অঞ্চলে সফর করেছিল সে। যে কয়টা অঞ্চলে উমর বিন খাত্তাব খেলাফতকালে সাহাবা ইকরামগণদেরকে প্রেরণ করে তাওহীদের বাণী শুনিয়েছেন, শিখিয়েছেন, সুন্নাহর বাণী শিখিয়েছেন, কোরআন এবং সুন্নাহ মানহাজকে এই জিনিসগুলো বুঝিয়েছেন, মানুষকে ভুল থেকে সঠিক পথে আনার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, ওই জায়গাগুলোতেই আব্দুল্লাহ বিন সাবা সফর করেছে। সফর করে আলী একমাত্র খেলাফতের দাবিদার, ইয়া আলী আনতাল্লাহ, আলী আল্লাহ, আলীর রূপে আল্লাহ আসেন। কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন নাই, হাদিস কি জিনিস বাদ দাও। এই যে উলুহিয়তটাকে চেঞ্জ করে দিল, রিসালাতটাকে চেঞ্জ করে দিল। মূলত আমরা বলি যে শিয়ারা মুসলিমদেরকে গালি দেয়, মুসলিমদেরকে গালি দেয় না। এদের সব থেকে বড় প্রচেষ্টাটা হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাবি করাটা মজবুত নয়, এটাকে ভুল প্রমাণ করা, এটাই তাদের টার্গেট ছিল। এবং তাদের যে বইগুলো আছে, উসুলুল কাফি, ফুরুউল কাফি, এই যতগুলো বই আছে তাদের, এই বইগুলোতে দেখবেন শুধুমাত্র টার্গেটটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। এজন্য আসলে মুহররম উপলক্ষে তারা জিবরাইলেরও ভাস্কর্য আঁকে, মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাস্কর্য আঁকে, জিবরাইলকে শিরোচ্ছেদ করে। বলে অপরাধ কি? বলে তোর কাছে আল্লাহ আদেশ করেছিল আলীর কাছে ওহী আনতে, তুমি ওহীটা নিয়ে আসছো ভুল করে মুহাম্মাদের কাছে। এজন্য প্রতি বছর বেচারা জিবরাইলকে ফাঁসিতে ঝুলতে হয়, আপনার কি বলে তরবারি দিয়ে শিরোচ্ছেদ হতে হয়। আসলে জিবরাইলেরই কি দুর্ভাগ্য নাকি ওই জাতির দুর্ভাগ্য? যে জাতি কাবাতে আসলে ব্যাগের ভিতর করে নিজেদের কোরআন নিয়ে আসে, কারবালার মাটি নিয়ে আসে। যে জাতির ফতো হইল কি জানেন? সেটা হলো কারবালাতে তোয়াফ করে আফজালুম মিন তোয়াফিল কাবা, কারবালাতে তোয়াফ করা কাবায় তোয়াফ করার থেকে উত্তম। তো বলতে চাচ্ছিলাম যে কাসওয়াতুল কুলুব, তাদের অন্তরটা, ইহুদিদের অন্তরটা এতটাই কঠোর, যে কোনো আদর্শকে, যে কোনো ব্যক্তিকে চুরমার করতে তাদের কখনো দ্বিধা হয় না, এবং যে কোনো সত্য জিনিসকে অস্বীকার করতেও তার কি হয় না, দ্বিধা হয় না। দেখবেন যা কোটি কোটি টাকা চুরি করছেন, কিন্তু আদালতে যখন উঠে যেভাবে বয়ান দেয়, মানে কেবলই জিবরাইল নেমে আসছে, ওর থেকে সাচ্চা, পাক্কা, ইমানদার, সলিড ব্যবসায়ী এবং সারা বাংলাদেশের মানুষকে খাওয়ান পড়ান এইরকম একটা বুজুর্গ ব্যক্তি, উনি ছাড়া দ্বিতীয় কেউ নেই। কেন জানেন? অন্তরটা সত্য গ্রহণ করতে ভয় পায়, মিথ্যার উপরে অবিচল থাকতে পছন্দ করে। কাসওয়াতুল কুলুব। দেখেন বনী ইসরাঈলদের মধ্যে কিন্তু এক ব্যক্তি তার চাচাকে মেরে ফেলেছিল, বিয়ে শাদী সম্পদ সংক্রান্ত কারণে মেরে ফেলেছিল। সূরা বাকারায় অনেক লম্বা বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা নির্দেশ করলেন কি? একটা গরু জবাই করো, ফাযবাহু বাকারা, তোমরা একটা গরু জবাই করো। তারা গরু জবাই করলো। তারপরে বনী ইসরাঈলরা বললো গরু কেমন হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে আর কি। যে সর্বশেষ একটা গরু তারা জবাই করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গরু জবাই করার পর এর একটা অংশ, মানে গোশতের একটা অংশ মৃত ব্যক্তিকে এই গোশত দিয়ে আঘাত করো বা তার গায়ে লাগিয়ে দাও।
দেওয়ার পরে মৃত ব্যক্তি আল্লাহর অনুমতিক্রমে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করা হলো তোমাকে কে হত্যা করেছে। সে কিন্তু দাঁড়িয়ে বলে দিল যে আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। এটা বলার পরে সে মারা গেল, আবার মারা গেছে। মারা যাওয়ার পরে ওই ভাতিজাকে আবার জিজ্ঞেস করছে আনতা কাতালতাহু, তুমি কি তোমার চাচাকে হত্যা করেছো? সে বলছে না, ফালামাত্তুলহু, আমি তাকে হত্যা করি নাই। দেখেন মুজিজা দেখেছে এই মুহূর্তে, এখনই দেখেছে জীবিত হয়ে বলে দিল সে হত্যা করেছে। সে অল্প সময়ের মধ্যেই মুজিজা, আশ্চর্যজনক ঘটনা দেখার পরেও সে বলছে কি না, আমি তো তাকে হত্যা করি নাই। আল্লাহ তাআলা জবাবে বলে দিলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, মানে এই যে নিদর্শন, একটা আলামত, মানুষ জীবিত হয়ে বলে দিল তোমার নাম আর তুমি সেটা আবার অস্বীকার করলে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, অতঃপর তোমাদের অন্তরটা কঠোর হয়ে গেল। এমন কঠোর হইল যে মুজিজা দেখার পরে বদলে না, অলৌকিকত্ব দেখার পরেও কি বদলে না, ফাহিয়া কাল হিজারা, অন্তরটা পাথরের মতো হয়ে গেল। ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের থেকেও কঠিন, শক্ত হয়ে গেল। কেন? পাথরের মধ্যে এমন কতগুলো পাথর আছে, ওয়াইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে এমন পাথর আছে যে পাথরগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়। তার মানে পাথরগুলো কাঁদে, ঝর্ণা প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথরের মধ্য থেকে কতগুলো ফেটে যায়, সেখান থেকে পানি বেরিয়ে আসে। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার কতগুলো পাথর আল্লাহর ভয়ে কাঁদে, পাহাড়ের চূড়া থেকে গড়গড় করে নিচে গড়িয়ে পড়ে আল্লাহর ভয়ে। কিন্তু তোমাদের অন্তরটা এত কঠোর যে আল্লাহর ভয়ে কখনো কাঁদে না, অন্যায় করে কখনো বিচলিত হও না, পাপ করে গর্বের সাথে করে, অহংকারের সাথে করে, বলে এতগুলো পাপ করেছি। জাহিনী জামানা এক সাহাবীর এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার ভাইকে বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই বলছিল তাকে যে অমুকের সঙ্গে জিনা করেছে, তার একটা সন্তান আছে, ওই সন্তানটা আমার, জাহিলী জামানায় জিনা করছে, তুমি ওটা তোমার অধীনে নিয়ে নিবা। কেন জানেন? একটা মানে অবৈধ সন্তান জন্ম দিয়েছে, এটা গর্বের। তো এখন মানুষ জিনা করে গর্বের, চুরি করে গর্বের সাথে, দাপটের সাথে, তাহলে কাসওয়াতুল কুলুব, অন্তর কঠিন হওয়ার আর কি বাকি আছে? আমরা বনে ইসরাইল হতে কি দেরি আছে আমাদের? আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তাকে কাবায় সালাত করতে দেবে না, বলে দিয়েছিল যে আমি তোমার নাক মাটিতে ঘষে দেব। সে যখন গেল তার অভিপ্রায় বাস্তবায়ন করবার জন্য, যেতেই পিছনে হটে আসছে, দুহাত দিয়ে যেন বাঁচতে চেষ্টা করছে। তার অনুসারীরা বলছে, ব্যাপার থেকে আপনি এরকম বাঁচার চেষ্টা করছেন কেন? সামনে যেভাবে গেলেন আপনার ফেরত আসাটা তো সেরকম নয়। তখন সে বলছে কি, আবু জাহেল বলছে যে ইন্না বাইনি ওয়া বাইনা মুহাম্মদ, আমার মাঝে এবং মুহাম্মাদের মাঝে লাখান্দুক, একটা গর্ত আছে, একটা গর্ত আছে, আমি যদি মুহাম্মাদের কাছে যাই তাহলে আমি ধ্বংস হয়ে যাব। দেখেন গর্ত কিন্তু বাস্তবে নাই, সেটা শুধু আবু জাহেলই দেখছে, পৃথিবীর কেউ দেখে নাই। এটা দেখার পরেই কিন্তু আবু জাহেলের ভাগ্যে হেদায়েত কখনো কি জোটে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারেই বলছেন, লানাসফা'আন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ। তারপরে আবু জাহেলের ভাগ্যে হেদায়েত কি জোটে না? এত কিছু দেখার পরেও যে হেদায়েতের উপরে আসতে পারে না, সে ব্যক্তিকেই তো কাসওয়াতুল কুলুব বলে, অন্তর কঠোর হয়ে যাও, বলে ইসরাইলদের মতো। এবার আমাদের কথায় আসো, আমরা কি দুনিয়াতে গজব দেখি নাই? সারা জীবনের থেকে, সারা জীবনে যা দেখেছি, রেকর্ড সংখ্যক তাপমাত্রা বলতে পারেন, তাই না? আমরা দেখেছি ইতিপূর্বে জীবনে কখনো যেটা পাওয়া যায় নাই, গত বছরে পাওয়া গেছে, গত বছরে পাওয়া যাবে না, সামনের বছরে পাওয়া যাবে। রেকর্ড সংখ্যক তাপমাত্রা, সেটাও আমরা দেখেছি, কিন্তু আমাদের মনে কখনো দাগ কাটে নাই যে আমার অপরাধবোধ ছেড়ে দেওয়া উচিত। যখন করোনা ভাইরাস হয়েছিল তখন আমাদেরকে দেখে মনে হতো সবথেকে বড় তাকওয়াবান। কোন জায়গায় তাকওয়াবান? বলে মুসাফা। না না, আমি ভয় করি, আমি তাকওয়াবান, মুসাফা করা থেকে তাকওয়াবান। সাথে পা লাগিয়ে সালাত আদায় করবো না, আমি তাকওয়াবান, পরহেজগার। মানে কি, আমরা এই জিনিসগুলোতে যতটা সোচ্চার ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো ধরা দেই নাই। কিন্তু মহামারীটা কার কাছ থেকে আসে ভাই? আল্লাহ তাআলার কাছ থেকে তো আসে না। দেখেছি অনেক কিছু, শাস্তি অনেক কিছু দেখেছি, ঝড় ঝাপটা, গতিবেগ, স্মরণকালের সেরা গতিবেগের ঝড় দেখেছি, কিন্তু আমার মনে কখনো অপরাধ বোধ জাগে নেই। মসজিদে আসা লাগবে, সে অপরাধ বোধ কখনো জাগে নেই। প্রতি ওয়াক্ত মসজিদে নসিহত চলেছে, একটা নসিহত আমার অন্তরে দাগ কাটে নাই। কাসওয়াতুল কুলুব, আমার অন্তরের থেকে পাথর তো এত শক্ত না,
পাথরটা এত শক্ত না, সে তো কাঁদে, সে তো পানি বের করে উপর থেকে গড়িয়ে পড়ে। কিন্তু আমি সালাতে যখন দাঁড়াই তখন আমার কাঁদুন আসে না, নাটক দেখতে কাঁদি। আবার কোনো একজন হুজুরের ওয়াজে গেছে, হুজুর তো মাশাআল্লাহ উনি হাসি কান্না মিশ্রিত করে একটা জোকার বনে গেছেন, জোকারের জোকারই দেখে কাঁদি, কিন্তু শেষ রাত্রিতে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে কখনো কাঁদি না, কখনো কাঁদি না। অন্তর কাসওয়াতুল কুলুব কখন হয়? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, দফতরটা খুলে দেখো তো উমর কি মুনাফিকের খাতায় নাম আছে? মানে অন্তরটা কতটা নরম হয়েছে দেখেছেন, যে উমরের নাম কি মুনাফিকের খাতায় আছে, দফতরটা খুলে দেখো। খুলে দেখলো না, নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ফাকা হানজালা, তো হানজালা মুনাফিক হয়ে গেছে। কতটা ভয় তার ভিতরে কাজ করেছে, যে আমি মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে ইমানের যে গতিটা ছিল বাড়িতে আসার পর তো ভুলে গেছি, এটা চরম অপরাধ হয়েছে মনে হয়, মুনাফিক হয়ে গেল নাকি হানজালা। তাদের অন্তরটা কি আর আমাদের অন্তরটা কি? এত কিছু দেখলাম, দেখার পরে আমরা নিজেদেরকে বদলাই না কেন? কারণটা কি? প্রথম কারণ গাফলা, উদাসীনতা, দিন থেকে উদাসীনতা। আমরা দুনিয়াদারির ক্ষেত্রে যতটা অ্যাডভান্স, দুনিয়াদারির ক্ষেত্রে যতটা আমাদের স্পিরিট আছে, দুনিয়াদারির ক্ষেত্রে যতটা ইখলাস আছে, দিন পালনের ক্ষেত্রে কি সেই ইখলাসটা আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমরকে বলছিলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে এমন থাকো যেন তুমি গরিব। গরিব কি ভাই? আমরা তো গরিব বলতে বুঝি যার টাকা নেই, তাই না? গরিব বলতে বুঝি যার টাকা নেই। গরিব মানে বিরল, গরিব মানে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি নয়, গরিব টাকা পয়সায় আভিজাত্য নাই। গরিব কাকে বলে? সাহল বিন সাদের বর্ণনা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে এক ব্যক্তি বসে আছে। এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থাকা ব্যক্তিকে বললেন যে মা দারা ইউকাফি হাদার রাজুল, যে লোকটা হেঁটে গেল তার ব্যাপারে তুমি কি বলো দেখি, বলো তো। এই পাশে বসে থাকা ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ হুয়া মিন আশরাফিল মুসলিমিন, সে মুসলিমদের মধ্যে আভিজাত্য সম্পন্ন ব্যক্তি, রুহানি অনেক ভালো। সে এমন আভিজাত্য সম্পন্ন ব্যক্তি, যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় তৎক্ষণাৎ তার সঙ্গে বিয়ের জন্য সিরিয়াল লাগবে। ওয়াইন শাফাআত, যদি সে সুপারিশ করে তার সুপারিশটা তৎক্ষণাৎই গ্রহণ করা হবে। ওয়াইন ক্বালা, কোনো ব্যক্তির জন্য সে কোনো কথা যদি বলে সে কথাটাও সে শুনবে মানুষ, এত গ্রহণযোগ্য ব্যক্তি, সম্মানের ব্যক্তি। রাসূলুল্লাহ কিছু বললেন না, চুপ থাকলেন। এরপর আরেকটা ব্যক্তি গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন, এই লোকটার ব্যাপারে তোমার মতামত কি বলো? তখন ওই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ হুয়া হারি মিন ফুকারাইল মুসলিমিন, লোকটা ভালো কিন্তু মুসলিমদের ভিতরে সবথেকে দারিদ্র ব্যক্তি। এমন দারিদ্র, এমন অগ্রহণযোগ্য ব্যক্তি যে সে যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় কেউ তার সঙ্গে বিয়ে দেবে না, জুলাইবিবের মতো বলতে পারে, কেউ তাকে বিয়ে দেবে না। যদি কারোর পক্ষে সুপারিশ করে ওর সুপারিশটাও কেউ গ্রহণ করবে না। ওয়াইন ক্বালা, যদি মানুষের সামনে কোনো কথা বলে তার কথাও কেউ শুনতে চায় না। মানুষ বলে, এই তুই বোঝস কিরে, বস। তাই কি করবে? কাচুমাচু হয়ে বসে পড়ে। তার মানে কি? একেবারে পিছনের দরজার লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের রাজুল, এই লোকটা এবং তার সমপর্যায়ের লোকটা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, যদি তারা তাকওয়াবান হয়ে থাকে। তাহলে ভিআইপি কিসের জন্য? তাকওয়ার জন্য। যে যত তাকওয়াবান, গরিব, যেটাকে আমরা বলি গরিব, গরিব বলতে সবথেকে নিম্ন স্তরের মানুষের কোনো গ্রহণযোগ্যতা নেই। তো যেটা বলতে চাচ্ছিলাম, আল গাফলা, উদাসীনতা, ধর্ম থেকে উদাসীনতা। আমরা ধর্মের প্রতি কি নই? যত্নবান নই, যতটা যত্নবান আমরা কি বলে আপনার দুনিয়া কামাই করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকা সত্ত্বেও তারা বোঝে না। লাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা, চক্ষু থাকার পরেও তারা দেখে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা, কর্ণ থাকার পরেও শোনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণীর মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। নাস্তিকদের একটা ফেমাস প্রশ্ন, বলে কোরআন বলে মানুষকে এত সম্মান করছে, তাহলে কোরআন মানুষকে কি বলে আপনার চতুষ্পদ প্রাণী বলছে কেন? তাহলে কোরআন মানুষকে কি সম্মান করল?
দেখেন, বলে না চোরের মন পুলিশ পুলি, বলেন একটা কথা, আসলে ওদেরকেই বলছি। এখন কি করে সে যাই হোক, এখানে যে কয়েকটা স্তর আল্লাহ তাআলা উল্লেখ করেছিল, অন্তর থাকার পরেও বুঝে না, কি করে না, তাআথির করে না, প্রভাব ফেলে না। চক্ষু আছে, চক্ষু দেখে সত্য দেখেও দেখে না, কোনো কিছুই দেখে না, কোনো কিছু বুঝতে চায় না, এই লোকটাই তো চতুষ্পদ প্রাণীর মতো। তা বলছিলাম যে আল গাফলা, উদাসীনতা, এই উদাসীনতার কারণে মানুষের অন্তরটা শক্ত হয়ে যায়, কঠোর হয়ে যায়। 2 নম্বর যেটা, সেটা হলো আদমুর রহমাতি আলাল খালায়েক, সৃষ্টিকুলের প্রতি কোনো দয়া না থাকা। আল্লাহর সৃষ্টি যারা আছে তাদের প্রতি কোনো দয়া, মোহাব্বত, দায়বদ্ধতা কোনো কিছু না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বিদঈন ব্যক্তি আসছে, এসে বলছেন যে রাসূলুল্লাহ, আতুকাব্বিলুনা সিবিয়া, তোমরা কি তোমাদের শিশুদেরকে চুমু দাও? কখনো কি চুমু দাও? বলে রাসূলুল্লাহ, না, হ্যাঁ চুমু দেই তো। তো বিদঈন ব্যক্তি বলছে যে ফামা নুকাব্বিলু সিবিয়ানা, আমরা কখনো আমাদের সন্তানদেরকে চুমু দেই না। কখনো চুমু দেওয়ার অর্থটা কি? আদর করি না, যত্ন করি না, সময় দেই না, অর্থে হকটা সেটা আদায় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও আমলিকু লাকা আন নাসআল্লাহু মিন কলবিকা রাহমা, আও আমলিকু লাকা আন নাসআল্লাহু মিন কলবিকা রাহমা, আল্লাহ তোমাদের অন্তর থেকে যদি দয়াটাকে উঠিয়ে দেন, এটার জন্য আমার কোনো দোষ নেই, আমি মালিক নই। তার মানে যে কোনো সময় তোমার অন্তর থেকে দয়াটা উঠে যেতে পারে। দয়া উঠে যাওয়ার অর্থ হলো অন্তরটা শক্ত হয়ে যাওয়া, অন্তরটা কঠোর হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছিলেন, আলা আদুল্লুকুম আও আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসী কারা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু দাঈফিন মুতাদাআফিন, প্রত্যেক দুর্বল ঘরানার লোক, যারা দুর্বল, সমাজে সবথেকে দুর্বল যারা, মুতাদাআফ, মুতাদাআফের অর্থ হলো মাজলুম, যারা সমাজে অত্যাচারিত, অবহেলিত, এই সমস্ত লোকেরাই জান্নাতি ব্যক্তি। তাদের আবার গুণাবলী বলছেন যে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এই দুর্বল শ্রেণীর মানুষরা যদি আল্লাহ তাআলার উপর কোনো কসম খায়, কসম খায় বলতে কি, কোনো সৎ কাজের প্রতিশ্রুতি দেয় আল্লাহ তাআলাকে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে উল্লেখ করেছেন যে এখানে লাউ আকসামা আলাল্লাহ, তারা যদি আল্লাহ তাআলার উপর কোনো কসম খায়, লা আবাররা, আল্লাহ এটা পূর্ণ করে দেন। এটার অর্থ হলো যদি তারা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াটা ফেরত দেন না, কবুল করেন। ফেরাউনের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল ছিলেন না? ছিলেন তো, কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা উদ্ধার করেন নাই। ইউশা ইবনে নুন, তার সৈন্যবাহিনী দুর্বল ছিল, যুদ্ধে যে দোয়া করলেন, সূর্যকে লক্ষ্য করে বলেন যে ইন্নাকি মামুরা, তুমি আদেশপ্রাপ্ত, আমিও আল্লাহর আদেশে যুদ্ধ করতে আসছি, আল্লাহুম্মা হাবিসাহা, আল্লাহ সূর্যকে আটকিয়ে দাও। আল্লাহ তাআলা তখনই সূর্যকে আটকিয়ে দিলেন। ফেরাউনের তুলনায় ফেরাউনের স্ত্রী কি দুর্বল ছিল না? মাজলুম ছিল। মরার সময় বললেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাও। আল্লাহ বানিয়ে দিলেন তাকে। মুস্তাদরাক আলা সাহিহাইনে উল্লেখ করা আছে, ইরফাই রাসাকি, তুমি তোমার মাথা উঠাও। তিনি মাথা উঠিয়ে মুস্কি হেসেছিলেন। ফেরাউনের সৈন্যবাহিনী বলছে, রে পাগল নাকি, নির্যাতনের মানুষ বাঁচতে চায়, এদিকে হাসে। তাই সে যে কি দেখে হাসছে সেটা তো আর বড় বুঝবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের যুদ্ধের সময় তার সৈন্য সংখ্যা কম ছিল না, কাফেরদের বেশি ছিল না, তারা প্রশিক্ষিত ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ দুর্বল ছিলেন এবং তার সৈন্যবাহিনী দুর্বল ছিলেন, ঈমানে দুর্বল ছিলেন না, সংখ্যায় শক্তিতে দুর্বল ছিলেন। দোয়া করছিলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ফেরেশতা নাযিল করেছিলেন। তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি আল্লাহ তাআলার উপরে কোনো কসম খায়, আল্লাহ সেটা পূর্ণ করে দেন। মানে সে যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন, ফেরত দেন না। এই হলো জান্নাতের লোক, কুল্লু দাঈফিন মুতাদাআফিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআহলিন নার, জাহান্নামের অধিবাসী কারা, এটা কি বলবো না তোমাদেরকে? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু জাওয়াদিন উতুল্লিম মুস্তাকবির, কুল্লু জাওয়াদিন উতুল্লিম মুস্তাকবির, তিনটা গুণা বলবেন। কুল্লু জাওয়াজ, গালিদুল কলব, কাসওয়াতুল কলব, প্রত্যেক কঠোর অন্তরের মানুষ যারা, যাদের অন্তরে হেদায়েত প্রবেশ করে না, যাদের অন্তরে মানবিকতা প্রবেশ করে না। কুল্লু জাওয়াজিন উতুল্লিন, ঝগড়াটে, মুস্তাকবির, অহংকারী। তার মানে যার অন্তরটা কঠোর হয় সেই লোকটা ঝগড়াটে হয়, সেই লোকটাই অহংকারী হয়।
তাহলে এই তিনটা গুণাবলী যাদের আছে তারাই জাহান্নামের অধিবাসী, মুহাম্মদ রাসূল এটা বলে দিয়েছে। তো বলতেছিলাম গাফলা, উদাসীনতা, এই উদাসীনতাই আমাদের উপরে পেয়ে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি লাউ আমসাকা আলাল বাদিয়া, যদি কোনো ব্যক্তি গ্রামে বসবাস করে, মানে হাল চাষ, গরু ছাগল ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, তাহলে জাফা, তার অন্তরটা কঠোর হয়ে যায়। ওয়ামান আতবা আস-সাইদা, যে ব্যক্তি শিকারের পিছনে লেগে থাকে, গফালা, সে উদাসীন হয়ে যায়। শিকারি কি জিনিস ভাই? এখন তো আর পাখি শিকার দেয়, এখন দুনিয়াদারি শিকার, টার্গেট ব্যাংক লুট করা, টার্গেট বাজার লুট করা। শিকারি বদলে গেছে, ছোট জায়গা থেকে বড় জায়গায় ঢুকে পড়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতা আবওয়াবে সুলতান, যে ব্যক্তি বাদশার দরবারে ঘোরাঘুরি করে, কি ভাই, যারা বাদশার দরবারে, বাদশার দফতরে দরবারে ঘোরাঘুরি করে, ইফতাতানা, সে ফিতনায় পড়ে। আপনি যদি বলেন আদালত সম্পর্কে বেশি জানবেন, বিজ্ঞ হবেন, আদালতে যে কিছু একটা করবেন, আপনি এই আদালত চত্বরগুলো, রাজ দরবারগুলো, এর ভিতরে আপনি ঢোকার জন্য যত চেষ্টা করবেন, আপনি ফিতনা ছাড়া কিচ্ছু পাবেন, ফিতনা ছাড়া কিচ্ছু পাবেন না। একটা জিনিস বলি, প্রসঙ্গ এসেছে তাই বলি, এই পৃথিবীতে বর্তমান মধ্যপ্রাচ্যের সব থেকে বেশি ইসলামী দলগুলো রাজনীতিতে প্রতিযোগিতা করে ঢুকেছে। প্রতিযোগিতা করে যারা রাজনীতিতে ঢুকেছে, রাজনীতির মাধ্যমে দিন কায়েমের জন্য চেষ্টায় রত রয়েছেন, এ পর্যন্ত আপনি তাদের ইতিহাসটা ঘেঁটে দেখুন, ফিতনা ছাড়া কিছু তাদের কপালে আসেনি এখনো পর্যন্ত, কিছু আসে নাই। আবার এদের জন্ম হয়েছিল অটোমানকে প্রতিষ্ঠিত করবার জন্য। যখন অটোমান চলে গেল, তখন কিছু সংখ্যক মানুষেরা মনে করলো যে অটোমানটাকে পুনরুদ্ধার করা ফরজ, ফরজিয়াত করে তারপরে কি বিভিন্ন দল, রাজনৈতিক দলের মতো করে রাজনীতিতে ঢুকে পড়লো। আব্রাহাম লিঙ্কনীয় ভোটের ভিতরে ঢুকে পড়ল। এখন এসে এই পর্যায়ে এসে যখন কোনো মানুষের মনে একটা জিনিস বদ্ধমূল ধারণা হয়ে যায় যে একমাত্র গণতন্ত্রের মাধ্যমেই দিন প্রতিষ্ঠা করা সম্ভব, অন্য কোনো মাধ্যমে দিন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, আপনি একে কোন দরজার জাহিলিয়াত বলবেন বলেন তো? অন্তরটা কত শক্ত হয়েছে জানেন? কতটা শক্ত হয়েছে? আউটসাইড আদার, ডান বাম যতগুলো কোরআন সুন্নাহ থাকুক না কেন, কোনোটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। অন্তরটা কত শক্ত হয়েছে। আর একটা জায়গাতে যে মানে কতটা পূজা করা শুরু করে দিয়েছি জানেন? বলছিলাম যে গাফলা, উদাসীনতা। আমরা যখন ধর্ম থেকে উদাসীন হয়ে তাদের দিকে পা বাড়িয়েছে, বলছিলাম এই যে ফিতনা, হাদিস যেটা বলছে, ইফতাতানা, ফিতনায় পতিত হবে। একটার পর একটা ফিতনায় পতিত হয়েছে, একটার পর একটা ফিতনায় পতিত হয়েছে, একটার পর একটা ফিতনায় পতিত হয়েছে। আপনারা বলেন যে পরিবর্তনের মাধ্যমে বিশাল কিছু হবে, কিছু হবে না। যতগুলো আন্দোলন গেছে না এই মধ্যপ্রাচ্যের, যতগুলো গেছে, সব থেকে বেশি সুবিধা পেয়েছে সেকুলাররা ভাই, এখনো তাই, ভবিষ্যতে তাই। এই ব্যানারের যত কিছু হবে সবগুলো সুবিধাই সেকুলারদের, কারণ ওটাকে জন্ম দিয়েছে সেকুলারদেরকে সুবিধা করবার জন্য। এজন্য অন্তরটাকে উন্মুক্ত করুন দিন জানার জন্য। শুধু সিলেবাস নয়, সাংগঠনিক সিলেবাস নয়, সিলেবাসের বাইরে কোরআন সুন্নাহর দিকে মনটাকে উদার করুন, পড়ুন, জানুন, তারপরে আমল করুন। বলছিলাম গাফলা, উদাসীনতা। এই উদাসীনতা থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর যেটা বলছিলাম, 3 নম্বর যেটা, সেটা হলো নিসিয়ানুল মাউত, মৃত্যুকে ভুলে যাওয়া। মানুষের অন্তর কঠোর হয় মৃত্যুকে ভুলে গেলে, বলে মরতে হবে মনে নাই, মরতে হবে মনে নাই। আমাদের দেশের কিন্তু বিল্ডার্সদের প্ল্যান থাকে একটা, ধরেন যার 90 বছরের বয়স হয়েছে, তিনিও যদি একটা বিল্ডিং বা কোম্পানি তার ফ্যাক্টরির জন্য একটা জমি লিজ নিয়ে একটা বিল্ডিং করেন, দেখবেন তার পরিকল্পনা 200 বছর, অথচ তার বয়স হয়েছে কত? 90 বছর। তার মানে তিনি বাঁচতে চান কত? 90 প্লাস 200, তার মানে আরো 290 বছর তিনি বাঁচতে চান। অথচ তিনি নিজেও জানেন হয়তো 1 বছর বাঁচতে পারেন, 2 মাসও বাঁচতে পারেন, কবরের ভিতর তো গেছে। এর অর্থটা কি? মরতে চাই না, দুনিয়াটা আমার আসল ঠিকানা, মরতে চাই না। কিন্তু পৃথিবীর আস্তিক নাস্তিক কেউ তো বলেনি যে ভাই আপনার মরা লাগবে না, মৃত্যুবরণ করা লাগবে না, এটা তো কেউ আবিষ্কার করে নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তোমরা পালিয়ে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে কাব আল আহবারকে জিজ্ঞেস করলেন হাদিসনা আনিল মাউত, ও কাব আল আহবার, মৃত্যু সম্পর্কে একটু বলো, এটা কি?
কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন ইন্নাল মাউতা কাহুসনিশ শাজার যী কাতীরিশ শাওকা। হে আমিরুল মুমিনিন, মৃত্যুটা একটা গাছের ডালের মতো। গাছের ডালে অসংখ্য কাঁটা আছে। এই কাঁটাযুক্ত ডাল জীবিত মানুষের পেটে ঢুকিয়ে দিল কেউ, মোচড় দিয়ে সেটাকে বের করলো। যে নাড়ি ভুঁড়ির কিছু অংশ এই কাঁটাতে বিদ্ধ হলো, তারা বেরিয়ে আসলো, আর কিছু অংশ পেটের ভিতরে থেকে গেল। আমিরুল মুমিনিন আল মাউতু আশাদ্দু মিন যালিক, মৃত্যুটা এর থেকেও যন্ত্রণাদায়ক। আমরা সেই মৃত্যুকে বেমালুম ভুলে গেছি। ইহয়া উলুমুদ্দিন গাজালি রাহিমাহুল্লাহ, ইমাম গাজালি তিনি উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মৃত্যুর স্বাদ কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, মৃত্যুর যন্ত্রণা যেমন একটা জীবন্ত ছাগলকে ধরে ওর চামড়াটাকে ছিলে ওই ছাগলটাকে মাঠে ছেড়ে দেওয়া। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরেও না বাঁচেও না। ওর যেমন যন্ত্রণা হয়, মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বেশি হয়। কিন্তু আমরা তো মৃত্যুকে বেমালুম ভুলে গিয়েছি। মৃত্যুবরণ করতে হবে, ওই দিকে আমাদের কোনো খেয়াল নাই, ওই দিকে আমাদের কোনো অনুভূতি নাই, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই। এটা আমার আপনার অন্তরটাকে কঠোর করে দিয়েছে, শক্ত অন্তর করে দিয়েছে। এই জন্য আমরা সম্পদকেও পরীক্ষা মনে করি না, ধনী হওয়াটাকেও পরীক্ষা মনে করি না, আবার কি গরিব হওয়াটাকেও পরীক্ষা মনে করি না। কারণ যারা ধনী হয়েছি তারা বলে উপার্জন করে পেয়েছি, মানে এই পুরো সম্পদের মালিক আমি, পুরো সম্পদের কৃতিত্ব আমার। যারা গরিব হয়ে আছি তারা, আমরা টার্গেটটা ওইদিকে, কি করে আমরা ওইদিকে যাব, কি করে আমরা ওইদিকে যাবো। বলেছিলাম কাসওয়াতুল কুলুব, ভাই যেটা আমাদেরকে পাকড়াও করে গেছে। এর ফলে কি হয়েছে জানেন, দিন মানার ক্ষেত্রে আমরা সাংগঠনিক বৃত্ত থেকে বের হতে পারি না। এটা কাসওয়াতুল কুলুবের একটা। দিন গ্রহণ করার ক্ষেত্রে, দিন জানার ক্ষেত্রে সাংগঠনিক যে একটা সীমাবদ্ধতা আছে, এর বাইরে আমরা যেতে পারবো না। দেখবেন যে বিশেষ সংগঠনের বিশেষ মানুষগুলো তাদের শুধুমাত্র বিশেষ তাফসীর পড়বেন বা বিশেষ বই পুস্তক পড়বেন, অন্য কোনো কিতাব পড়বেন না। এটা একটা কাসওয়াতুল কুলুবের একটা আলামত। 2 নম্বর আলামত হইল যে বিপরীত কোনো মত হাজারও হোক, সেটাকে গ্রহণ করার মতো অ্যাবিলিটি না থাকা। 3 নম্বর আলামত হলো কোরআনে দিয়ে তার উপরে কোনো প্রভাব না পড়া। শুধুমাত্র ওই যে খারিজিরা ছিল না, খারিজিরা তো কোরআন পড়তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদের ব্যাপারেই তো বলছিলেন যে তারা কোরআন তেলাওয়াত করবে রাত জেগে জেগে, তাদের তেলাওয়াত দেখে মনে হবে তোমাদের তেলাওয়াত কিছু না, তাদের ইবাদত দেখে মনে হবে তোমাদের ইবাদত কিছু না, তাদের বুজুর্গতা এত বেশি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করেন তখন তিনি দেখেছিলেন খারিজিদের পাশ দিয়ে, যখন তাঁবুর পাশ দিয়ে, ঘরের পাশ দিয়ে যখন তিনি হেঁটে যেতেন, তিনি দেখতেন যে এদের তেলাওয়াত করতে করতে কান্নার রোল পড়ে যেত এদের ভিতরে। তেলাওয়াত করতে করতে এতটা কান্নাকাটি করতো, যারাই কান্নাকাটি করতো তারাই আবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার সময় বলছিল, আদুল্লাহ, ও আল্লাহর শত্রু, তোমাকে হত্যা করার জন্য তরবারিতে বিষ মেখে রেখেছিলাম 40 দিন। যারা তেলাওয়াত করে কাঁদে, ওরাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। কাসওয়াতুল কুলুব ফিদ্দিন, ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে তারাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলেছিল। এমনকি ফিতনাতুত তাকফির নাই আছে তো, এক কোথায় যেন একজন লোক বলছিল আর কি, বলছিল যে জমিয়তে আহলে হাদিসের যত ওলামা আছে সবগুলো কাফের। এক ভদ্রলোক ফতোয়া দিয়েছে জমিয়তের যতগুলো ওলামা ইকরামগণ আছে সবগুলো কাফের। আবার কি বলছে, মুহাম্মদ বিন সালমান কাফের। আর সেরকম আবার এখন দেখবেন যে অনলাইনে মাশাআল্লাহ একটা গ্রুপ ব্যস্ত সালাফিদেরকে কাফের প্রমাণ করবার জন্য, ইহুদিদের দালাল প্রমাণ করবার জন্য। কেন জানেন? অন্তরটা কঠোর, কাসওয়াতুল কুলুব, বোঝে না একজন মানুষকে যে আমি কাফের বলছি বা মুনাফিক বলছি, সে ব্যক্তি যদি কাফের না হয়ে থাকে আমার উপরেই আসবে, বোঝে না এটা। আর ওটা ওর অনুভূতিতে থাকে না। নিসিয়ানুল মউত, মৃত্যুকে ভুলে যাওয়া। আমরা এই মরণকে ভুলে গেছি, এজন্য মানুষের প্রতি দয়া করতে ভুলে গেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জবাবদিহি করবেন না। সেই মুসলিমের বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মারিজতু ফালাম তাউদনি, অসুস্থ হয়েছিলাম সেবা করো নাই।
বান্দা বলবে কি করে সেবা করব তোমার, আনতা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলবেন অমুক ব্যক্তি অসুস্থ ছিল, তাকে তো কখনো দেখো নাই, তাকে দেখলে সেখানে তুমি আমাকে পাইতে। এরপর বলবেন পানি চাইছিলাম, পানি দাও নাই। একই উত্তর করবে বান্দা, আল্লাহ একটাই বলবে অমুক ব্যক্তির পানির অভাব ছিল, তাকে তো দাও নাই। ক্ষুধার্ত হয়েছিলাম, খাবার দাও নাই। বান্দা একই উত্তর দিবে, আল্লাহ তাআলা একটাই বলবেন অমুক বান্দা তো ক্ষুধার্ত ছিল, তাকে তো খাদ্য দাও নাই। অন্তরকে জিজ্ঞেস করে দেখুন না আমাদের এই জিনিসগুলো কি আছে। আজকে যদি আপনি ঢাকা শহরের বিক্ষোভীদের কথা বলেন, কোন দিকে ভাই কাসওয়াতুল কুলুব নেই? যাদের প্রয়োজন তারা রাস্তায় নামছে না, যাদের প্রয়োজন নাই রাত দিন 24 ঘন্টা জেগে থেকে থেকে এই যে ও ভাই, মানে আমাদের মনটাকে বদলাতে হবে। এই জন্য মনটা যদি ভালো থাকে, মনটা যদি সুস্থ থাকে, তাহলে পুরো দেহটা সুস্থ থাকবে। আর মনটা যদি অসুস্থ থাকে, তাহলে পুরো দেহটা অসুস্থ হয়ে পড়বে। দেহ অসুস্থ হয়ে পড়বে মানে কি, আমার ঈমান থাকবে না, আমার তাকওয়া থাকবে না, আমার পরহেজগারিতা থাকবে, কোনো কিছুই থাকবে না। মানুষের প্রতি দয়া করা, অন্যান্য প্রাণীগুলোর প্রতি দয়া করা। দেখবেন আপনাদের বনী ইসরাইলের মধ্যে একজন মহিলা ছিল, সে একটা বিড়ালকে আটকে রেখেছিল, খেতে দেয় নাই। আবার সে যাতে চারণভূমিতে বিচরণ করে কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে তাও দেয় নাই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধে তাকে জাহান্নাম দান করেছে। আবার আরেকজন পতিতা মহিলা দেহ ব্যবসা করত, সে একটা বিড়ালকে পানি পান করিয়েছিল, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছে। চিন্তা করেছেন, কুকুরকে পানি পান করিয়েছিল। আরেকজন ব্যক্তি বনী ইসরাইলের, তিনি কূপ থেকে পানি পান করে উঠছে, দেখছে যে একটা কুকুর এসে আপনার কূপের দেওয়াল চাটছে, ভিজা মাটি চাটছে। সে অনুভব করছে আমার যেমন পিপাসা লেগেছিল, এই কুকুরটাকেও সেরকমই পিপাসা লেগেছে। তার পায়ের মোজাটা খুলে তিনি কূপে নামলেন, মোজা ভর্তি পানি নিয়ে কামড় দিয়ে তুলে নিয়ে এসে কুকুরকে পান করেন। ফাশাকারাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি কৃতজ্ঞ হলেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃতজ্ঞ হলেন। কাজটা কি ছিল? একটা কুকুরকে পানি পান করিয়েছেন। আল্লাহ তার প্রতি কৃতজ্ঞ হয়ে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তার মানে আল্লাহ সামান্যতে কৃতজ্ঞ হন, কিন্তু বান্দা এতটাই নিচু, এতটাই নেমো খারাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে জন্মের পর থেকে নিয়ামত খাইতে খাইতে মারা যাবে, কিন্তু শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে সালাত আদায় করছেন আর কাঁদছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, আপনি কাঁদেন কেন, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তাআলা আপনার আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি কাঁদেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, বেলাল আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কৃতজ্ঞ বান্দা হতে চান কোন দিক থেকে? খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধে, 3 বেলা না খেয়ে 1 বেলা খেয়ে, পুরো মাস একটা করে খেজুর খেয়ে, কখনো কখনো তার বাড়িতে খেজুরও থাকতো না, খেয়ে না খেয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাসের যে খাবারের ব্যয় ছিল, আমাদের এক ওয়াক্তের সেই ব্যয়টা আমরা বহন করি। আমাদের ভিতরে কৃতজ্ঞতা বোধ হয়, শুকরিয়া নাই। কাসওয়াতুল কুলুব, অন্তর কঠোর হয়ে গেছে। অন্তর কঠোরতা থেকে বাঁচার উপায় কি? আল্লাহর কাছে তাওবা করেন, ইস্তেগফার করেন। বেশি বেশি ইস্তেগফার করলে অন্তর নরম হয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে অন্তর নরম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি তোমার কাছে সেই ইলম থেকে আশ্রয় চাই যে ইলম দ্বারা জাতি উপকৃত হতে পারে না। আমি অন্তর থেকে আশ্রয় চাই যে অন্তরটা সত্য গ্রহণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি যেটা বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে দিনের উপর অটুট রাখো। অন্তরকে কাসওয়া করো না, কঠোর করো না, বিনয় নম্র ভদ্র, দিন গ্রহণ করতে উদার করে রাখো আমাকে। সর্বদা দোয়া করতেন। জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়েন কেন? তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ তাআলার আঙুলের মধ্যে সীমাবদ্ধ থাকে। তিনি যে কোনো সময় চাইলেই মানুষের অন্তরটাকে বদলে দিতে পারেন। এজন্য এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। এই দোয়াগুলো সবথেকে বেশি পড়তেন। এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন, যে মৃত্যুটা আপনাকে হয় মঙ্গলের পথে নিয়ে যাবে অথবা জাহান্নামের পথে নিয়ে যাবে। আর মৃত্যু কখন আসে বলে আসে না। 5 মিনিট আগেও জানেন না, 1 মিনিট পরেও আপনি জানেন না মৃত্যুবরণ করবেন কিনা, মসজিদে আসি বের হতে পারবো কিনা জানা নেই।
2 মিনিট কথা বলছি, তৃতীয় মিনিট পার করতে পারবো কিনা জানা নেই। 3 মিনিট কথা শুনেছি, 4র্থ মিনিট শুনতে পারবো কিনা জানা নেই। এখন আমি বলছি যে বয়স কেবল 40, সময় আছে, তাওবা করার সময় হয় নাই, মসজিদে যাওয়ার সময় নেই, 60 বছর, এখন তো যুবকই আছে, গায়ে শক্তি আছে, অনেক দিন বাঁচবো। আরে ভাই, আপনার মৃত্যু তো বলে আসেন, মৃত্যু তো বলে আসে না। হাসান বাসরিকে তার ছাত্র বলছিল অমুক ব্যক্তি হঠাৎ মারা গেছে, তো বলছে হঠাৎ মারা যাওয়াতে আশ্চর্য হচ্ছে কেন? হঠাৎ করে মারা গেছে, হঠাৎ যদি মারা না যাইতো তাহলে হঠাৎ অসুস্থ হয়ে পড়তো, অসুস্থ হয়ে পড়ার পরে আবার সে কষ্ট করে মরতেই হতো, তাহলে হঠাৎ মারা যাওয়া আর কষ্ট করে মারা যাওয়া তফাৎটা কি? আশ্চর্য হচ্ছে কেন? এছাড়া মৃত্যুর প্রস্তুতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, সকলের অন্তরটাকে বদলে দিন, সকলের অন্তরটাকে মুসলিম উম্মার জন্য উদার করে দিন, দিন গ্রহণ করার ক্ষেত্রে অন্তরটাকে উদার করে দিন, দলীয় সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে সঠিক শরীয়ত জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। এক ভাইয়ের পক্ষ থেকে দোয়ার আবেদন আছে। আমাদের মহিলা মাদ্রাসার ছাত্রী, তার বাবা সৌদি আরব থাকে শুনেছি, তো সেখানে তার সম্ভবত অপারেশন হবে আজকে, তার জন্য দোয়া চেয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করেন ইনশাআল্লাহ। লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। আর দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি, তিনি আসছেন সাহায্য প্রার্থী, তার এলাকায় আহলে হাদিস মসজিদ নাকি ভেঙে দেওয়া হয়েছে। আপনারা যে যা পারেন তাকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, এবং মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা লা'নিল কাফারাতা ওয়াল মুশরিকিন, ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما، لا بأس طهورا إن شاء الله، لا بأس طهورا إن شاء الله. اللهم إنا نعوذ بك من عذاب جهنم، اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب العالمين. سبحانك.